তো কালকে একাদশী, আজকে একাদশীর সংযমে হচ্ছে নিরামিষ। আমাদের ডাল বসিয়েছি, এখানে পেঁপে আর কাঁচামরিচ দিয়ে দিলাম একসাথে, দিয়ে লবণটাও দিয়ে দিচ্ছি। তো এই যে আমি ডালটা বসিয়ে দিলাম, আর এই পাশে চুলায় মাছ রান্না হচ্ছে। আমার শ্বশুর নিরামিষ খেতে পারে না, তাই ওনাদের জন্য পেঁপে দিয়ে মাছের তরকারি, ছিল করলা আলু ভাজি। এখন আমাদের গাছে কিছু পুঁই শাক আছে, সেটাই তুলে আনবো, চলেন যাই। এই যে দেখেন আমাদের পুঁই শাক গাছটা, আমি এখন এখান থেকে কিছু পাতা তুলে নেব। পুঁই শাক গাছটা অনেক পাতা ছিল, কয়েকবার খাওয়া হয়েছে। নিজের ব্যালকনিতে গাছ লাগে, নিজেরা তুলে খাওয়ার একটা স্বাদ অন্যরকম। অল্প হোক, তারপরও খেতে কিন্তু তৃপ্তি পাওয়া যায়। আমার ব্যালকনিটা ছোট, এখানে খুব বেশি একটা কাপড় চোপড়ই বাচ্চা আছে ছোট। এই যে দেখেন আমার ইগুলা পেকে গেছে। এই যে দেখেন কত সুন্দর পাতা হয়েছে, অনেকদিন তুলে তুলে খাওয়া হয়েছে। এরকম আরো অনেক আছে, ওই ব্যালকনিতেও আছে। এই যে যেমন হয়েছে তেমন ঈশ্বরের কাছে ধন্যবাদ যে কিছু তো অন্তত পেয়েছি। এই যে আরো পাতা আছে, আমি তুলে, এই যে দেখেন বেশ অনেকগুলাই তুলে ফেলেছি। এখানে আমার একটা তুলসী গাছ আছে, আর যে গাঁদা ফুল গাছটায় অনেকগুলা ফুলই ফুটেছিল। প্রতিদিন এখান থেকে নিয়ে নিয়ে পূজা দিতাম। গাছটা কিনেছিলাম কিন্তু খুব বেশি ফুল ফোটেনি, মানে সব পাতা তুলে ফেলেছি গাছ থেকে। মানে এমনিতেও গাছটা মরেই যাচ্ছে, মানে ওই যে হয়ে গেছে, এই কারণে সবগুলা পাতা তুলে ফেললাম। তো এই পুঁই শাক পাতা দিয়ে বড়া হবে, বড়া নিরামিষের দিনে পুঁই শাক পাতা বড়া কিন্তু বেশ খেতে ভালো লাগে। গোলাবালি আসে, একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এটা আমাদের ভালো করে ধুয়ে নিচ্ছি। এর আগেও 2-3 বার আমরা খেয়েছি পাতা তুলে, তারপরে কম কি হয়েছে। হ্যাঁ দেখেন কিছু পাতা কিন্তু বেশ বড় হয়েছে। একটুক্ষণ ভিজা থাকলে পাতাগুলো আরো সতেজ হবে, আর ধুলাবালিগুলা চলেও যাবে। এখন আমি এই যে সে কেরামত আলী কেরামত করতেছে, দেখেন হাত কেটে দেবে। হয়েছে রাখো। সে স্কুল থেকে এসে মাত্র শাওয়ার নিয়েছে, নিচে পড়তেছে। মাম হয়েছে। তুমি একটু মোবাইলটা ধরো, তাহলে সে আমাকে সব কাজে হেল্প করে। এই বলো দেখলে কোন জায়গার পাতা? হ্যাঁ আমাদের গাছ একদম নাড়ু করে দিয়ে তারপর সব পাতা তুলে নিচ্ছি। তরকারি না মাম, এটা বড়া করবো। হ্যাঁ পাতাগুলো অনেক বড়ই হয়েছিল।
আর আমি যে পাতাগুলো এভাবে মুট করে নিয়ে খুব বেশি পলবো না, হালকা করে এরকম করে তুলে নিচ্ছি। এরকম নিজের হাতে বোনা সবজি একটু মজা আলাদা। হ্যাঁ মামু, তো তুমি যত্ন নিয়েছো গাছের, কেউ গাছে জল দিত। আর বিশেষ করে পাতাগুলো বেশি কমেছে, কারণ এই যে পণ্ডিত, আমার পণ্ডিতে মানে ব্যালকনিতে তো সে খেলে বেশিরভাগ পাতা ছিঁড়ে ছিঁড়ে সেগুলো দিয়ে রান্নাবাটি ফেলতো, না হলে আরো কিছু পাতা পাওয়া যেত। এই যে দেখুন আমার কেটে নেওয়া হয়ে গেছে, এখন চলে যাচ্ছে রান্নায়। এখানে নিয়ে নিচ্ছি। পুঁই শাক পাতার বড়া কিন্তু বেশ ভালো লাগে। একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। বেশ অনেকটাই চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়ো সুন্দর করে মেখে নেব। একটু জল লাগবে, আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নেব। যেটুকু দিয়েছি প্রায় হয়ে যাবে, আর লাগবে না। দেখেন রেডি হয়ে গেছে আমার। দিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। এদিকে কুকারটা নামিয়ে রেখেছি, কারণ এক চুলায় রান্না হচ্ছে আমার। আর এদিকে বড়াটা দিচ্ছি, কারণ ভিতরে গ্যাসটা ঠান্ডা হতে হতে আর এদিকে বড়াগুলো হয়ে যায়। কি বলো মা? দেখাও কি হয়েছে। ইউনিট 1 আর ইউনিট 3টা আমি পড়ে ফেলি, পরে সন্ধ্যার সময় খালি সবগুলো লিখব। ঠিক আছে, আমি পড়ে ফেলা যাব, স্কুল থেকে এসে পড়তেছে। আমার স্কুলে এক্সাম চলতেছে, আজকে ম্যাথ ছিল, কালকে এসেছি। বিকেলে আবার খেলতে যায়, তো সময় পায় না, সন্ধ্যায় টায়ার্ড হয়ে যায়। তো বলছি যে এখন একটু পরে নাও, স্কুল থেকে এসে একটু হালকা কিছু খেয়ে একটু টিভি দেখে সে শাওয়ার নিয়েছে। ওরা কিন্তু আমার বেশ অনেকগুলাই হয়ে গেছে। আমাদের ব্যালকনিতে কিন্তু ছোট্ট করে গাছ লাগানোই যায়, ঘরে থাকে। আমি কিন্তু কোনো কেনা কোনো শাড়ি দেব।
দেখেন বেশ এক কড়াই প্রায় বড়া হয়ে গেছে। দেখেন কয়েকটা পাতা দিয়ে। আর এই বড়াগুলো কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সাথে। আপনারা পুঁইশাক পাতা বড়া বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। একদম সহজ, কিন্তু একটা অন্যরকম স্মেলও হয়, অন্যরকম ভালোও লাগে। বড়াগুলো হতে থাক, আমি এখানে একটু আদা নিয়েছি, এটা ব্লেন্ড করে নিব। আদাটা থেতো করে নিচ্ছি, ব্লেন্ড করব না, আপনি থেতো করে ফোড়ন দিয়ে দিব। ফোড়নে দিয়ে দেব আমি কিছু বড়া নামিয়ে নিয়েছি, এগুলি রাতের জন্য, আর ওগুলো হচ্ছে দুপুরের জন্য। বড়াগুলো নামিয়ে নিলাম। এখন কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আমি ডালটা ফোড়ন দেব। তো আমি এখন পাঁচফোড়ন দিয়ে দেব। জিরাও দিয়ে দিচ্ছি, বেশ জিরার গুঁড়াটা দেব না। থেতো করে রাখা আদাটা দেব। এখন আমি সেই ডালটা দিয়ে দেওয়া হয় নাই, তাই হলুদ দিয়ে দিলাম। হলুদটা মনে হয়েছে আর একটু কম হয়েছে, আমি আর একটু দিয়ে দিচ্ছি। শুধু লবণটা চেক করবো হয়েছে কিনা। এই যে জালটা ফুটে উঠেছে, আমি এখন অফ করে দেব। এই ডালগুলোকে আমরা অ্যাঙ্কারের ডাল বলি, আপনারা কি ডাল বলে জানাবেন। খুব সুন্দর স্মেল হয়। তো ফোড়ন একটু বেশি হয়ে গেছে, আমার শাশুড়ি আবার একটু বেশি করে জিরা ফোড়ন দিতে পছন্দ করে, সেই বলে দিয়েছিলাম। তো আমি যে ভাত বেড়ে নিয়েছি, এখন যে বড়া দিয়ে দিচ্ছি। এখন ডাল নিয়ে নিব। তো ডাল নিয়ে নিয়েছি, যে লেবু দিয়ে দিলাম। অনেক মজা হয়েছে, ডালটা একটু খেয়ে দেখো। ডালটা গরম। তাই আচ্ছা, একটা বড় আমি খেয়ে দেখাচ্ছি কেমন। ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে। তা আছে এ পর্যন্তই, ভালো থাকবেন। আগামীকাল একাদশী, সবাই একাদশী করার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ।